আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.3 অনুশীলনের গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা কিভাবে খুব সহজেই গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারি তার উপর আজকে আমাদের ক্লাস। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের গসাগু এবং লসাগু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। গসাগু করার যে ভাগ প্রক্রিয়ায় যে পদ্ধতিটা আছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাবো। আমরা 12 পৃষ্ঠা থেকে খুব মনোযোগ দিয়ে দেখবে। এই যে 12 পৃষ্ঠা থেকে আমরা একটা ডাক লিখব প্রথমে, যে 12 ও 30 এর গসাগু নির্ণয় করো। 12 30 এর গসাগু নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটা ডাক, যে আমরা কিভাবে এই গসাগুটা নির্ণয় করব। তোমরা ক্লাস 5-এ এক নিয়মে করেছো, এখন আমরা সেই নিয়মটাও দেখব এবং পাশাপাশি আরেকটা নিয়ম আমরা দেখব, যে কিভাবে সমাধান করলে, যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, মনে রাখবা যে দুইটা সংখ্যা যদি থাকে তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যারে ভাগ করব। প্রথম সংখ্যা দ্বারা আমরা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করে দেব। খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাজক আছে এখানে 12, ছোট সংখ্যাটাকে ভাজক ধরা হয়, বড় সংখ্যাটাকে বাহ্য ধরা হয়। তাহলে আমরা যদি 12 দ্বারা যদি 30কে ভাগ করি, 12 দুগুণা 24, থাকবে আমাদের 6। এই যে 6 আসলো, এই 6 দ্বারা আমরা কি করতে হবে, আমাদের এই ভাজক 12কে ভাগ করতে হবে। তাহলে 6 দুগুণা আমাদের কত আসলো, 12। তো এক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে, যে সর্বশেষ যে ভাজকটা যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের ঘষাগু। আমরা একদম সহজে লিখে দেব যে 12 ও 30 এর ঘষাগু কত, 6। একদম সিম্পল। আবার একটু খেয়াল করে বুঝাই দিচ্ছি, আর যে দুইটা যদি সংখ্যা থাকে আমরা প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাটা ভাগ করব। তাহলে 12 দ্বারা 30-এ ভাগ করলে 2 বার যাবে, 12 দুগুণা 24, থাকলো 6। এই 6 দ্বারা এই যে ভাজকের 12 এটাকে ভাগ করতে হবে, 6 দুগুণা 12। তাহলে ভাগশেষ কত হলো আমাদের, শূন্য। মনে রাখবে, সর্বশেষ যে ভাজক দ্বারা আমরা ভাগ করব, ভাগশেষ যখন শূন্য হয়ে যাবে, তাহলে সর্বশেষ যে ভাজকটা আসবে সেই ভাজকটাই হচ্ছে আমাদের কি, গসাগু। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক করানোর পরে আমরা তোমাদেরকে ওঠানোর সময় দিব, কেননা একটা দুইটা অঙ্ক উঠায় রাখলে তাহলে তোমরা পরবর্তীতে খুব সহজেই বুঝতে পারবে। যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। নির্ণয় করো। খেয়াল করো, আগের অঙ্কে আমাদের ছিল দুইটা সংখ্যা, যে একটা 12 একটা 30। এই অঙ্ক আমাদের সংখ্যা হচ্ছে তিনটা, একটা হচ্ছে আমাদের 28, একটা 48, আর একটা হচ্ছে 72। তো এই ক্ষেত্রে আমাদের দুই ভাগে করতে হবে। প্রথমে আমরা দেখো কি করব, যে 28 দিয়ে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যারে ভাগ করব 48। তাহলে ভাগ করলে আমাদের কত আসবে, 28 একে 28, থাকলো কত, 0। 4 থেকে 2 বাদ দিলে 2। 20 দ্বারা আমরা 28কে করব, দেখো 20 দ্বারা 28কে করব, 20 কে 20, থাকলো কত, 8। এবার 8 দ্বারা আমরা কাকে করব, 20কে করব। 8 দুগুণা কত, 16, থাকলো কত, 4। এবার এই 4 দ্বারা আমরা কাকে ভাগ করব, এই 8কে ভাগ করব। তাহলে 4 দুগুণা কত, 8। আমাদের ভাগশেষ শূন্য হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ। এই পর্যায়ে আবার এই ভাগশেষ দ্বারা আমরা আমাদের তৃতীয় সংখ্যাটাকে ভাগ করব। দেখো এখানে প্রয়োজনে আবার লিখে নেবে, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমাদের ভাজক যেহেতু সর্বশেষ 4 দ্বারা ভাগ করার পরে শূন্য আসে, তাহলে এই যে সর্বশেষ যে ভাজকটা থাকবে 4, এই 4 দ্বারা আমরা পরবর্তী সংখ্যা তৃতীয় সংখ্যা 72কে ভাগ করব। দেখো 72কে ভাগ করলে আমরা এটা 4 দ্বারা 7কে ভাগ করলে কত হবে, 1। 4 একে 4, থাকলো কত আমাদের, 3। আনলাম 2 কেটে, 4 8 32, তাহলে 0। দেখো এখানে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ শূন্য হয়েছে, এখানে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কত হয়েছে, 0। তাহলে আমরা লিখব যে 28, 48 এবং 72 এর গসাগু কত, 4। মাত্র 10 সেকেন্ডে আমাদের এই গসাগুটা নির্ণয় করাটা আমাদের জন্য
হয়ে যাবে। 10 সেকেন্ডেই আমরা এই গসাগু নির্ণয়টা কি করতে পারবো, শেষ করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুইটা অঙ্কই বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্ক উঠিয়ে রাখো, আমি তোমাদের এই দুইটা অঙ্কের নিয়মে কিছু অঙ্ক করতে দেব, যাতে করে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা অনুশীলন করবে তত বেশি তোমরা অঙ্কগুলো পারবে আশা করি। উঠাও, 1-2 মিনিটের মধ্যে উঠিয়ে নাও। মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডেই আমাদের কি এই গসাগু নির্ণয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমাদের ওঠানো শেষ হয়েছে, আমি তোমাদেরটা মুছিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। খুব সহজ একটা নিয়ম এটা। আমরা 13 পৃষ্ঠায় একটা অঙ্ক ডাক দেওয়া আছে, উদাহরণ 4। তোমরা অবশ্যই পৃষ্ঠাগুলো লিখে রাখবে যাতে করে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হয়। যে 12, 18, 20, 12, 18, 20, 105 এর লসাগু নির্ণয় করো। একশো 5 এর লসাগু নির্ণয়। খেয়াল করো যে ইউক্লিডীয় পদ্ধতি কি, সেটা হচ্ছে আমরা কিভাবে করব। যে 12, 18, 20, 105। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দুইটা সংখ্যাও যদি জোড় থাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, আর যদি দুইটা সংখ্যা জোড় না থাকে সেই ক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করব। সেই ক্ষেত্রে প্রথমে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে ভাগ গেলেই হবে। 3 দ্বারা যদি যায় 3 দ্বারা দিব, না হলে 5, না হলে 7, না হলে 9, এরকমভাবে আমরা উপর দিকে যাব। দেখো এখানে আমি তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম জোড় এবং বিজোড় সংখ্যা, যে শেষের সংখ্যাটা 2, 8, 0 হলে সেটা জোড় সংখ্যা। তাহলে এখানে 12, 18, 20 তিনটা জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। 6 দোগুণা 12, 9 দোগুণা 18, 10 দোগুণা 20, আর হচ্ছে আমাদের কত, 105। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দেখো এখানে আমাদের দুইটা জোড় সংখ্যা আছে 6 এবং 10, তাহলে আবার আমরা 2 দ্বারা দেব। কেননা যে আমরা বলেছিলাম যে দুইটা যদি জোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রেও আমরা 2 দ্বারাই ভাগ করতে পারবো। 3 দোগুণা 6, 9 এর মধ্যে ভাগ করা যায় না, 9 থেকে যাবে। 5 দোগুণা 10, 105কে ভাগ করা যায় না, যেন 105 থেকে যাবে। এক্ষেত্রে দেখো এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, শেষে যদি 5 থাকে সেটাও বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা দিয়ে দেখি। 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 5-এর মধ্যে যায় না, 5ই থাকবে। এবার 105কে ভাগ করা যায়, 35 হবে কত, কিভাবে যায় দেখো। 10-এর মধ্যে যদি ভাগ করি, 3 তিরিকে 9, থাকলো 1, এখানে 1 ধরে নিব, 1 আর এখানে 5, 15, 3 5 15। এবার দেখো 3 দ্বারা আর যাবে না, কেননা সবগুলাই বিজোড় সংখ্যা। 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 35 বিজোড় সংখ্যা। কিন্তু 1-এর মধ্যে শুধু 3-এর মধ্যে শুধু 3 দ্বারা যায়, 5-এর মধ্যে যায় না, 35-এর মধ্যে যায় না। এই জন্য আমরা 5 দ্বারা ভাগ করব। 1ই থাকবে, 3 রে ভাগ করা যাবে না, 3ই থাকবে। 5 অক্ষে 5 আর 5 7 35, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এই পর্যায়ে আমরা লিখব নির্ণয় লসাগু। লসাগু নিয়ম হচ্ছে যে এখান থেকে একবার শেষ পর্যন্ত যতগুলা থাকবে সবগুলাকে আমরা গুণ করে দেব। গুণ করলে যে ফল আসবে সেটাই হচ্ছে আমাদের লসাগু নির্ণয়। 1 দেওয়ার দরকার নাই, কেননা 1 দেওয়া গুণ করলেও যা হবে, 1 দিলেও যা হবে, না দিলেও তাই হবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করব খেয়াল করো। 3 7 21, 21কে আবার 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 21 গুণন কত, 5। তাহলে আমাদের কত হবে, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 105। তাহলে 105কে আবার 3 দ্বারা গুণ করতে হবে, 315। 315 যদি 2 দ্বারা গুণ করে হবে, 315 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে আমাদের কত, 630। 630কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের কত, 1260। একেবারে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয়টা করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এখান থেকে 2-1টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি শুধু করালাম আর তোমরা করলে তাহলে কিন্তু তোমরা পারবে না। এক্ষেত্রে যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমি তোমাদের কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলে তোমরা সেগুলো খুব সুন্দর করে করবে। আমরা ইতিমধ্যে লিখেছি যে 16 পৃষ্ঠার 1 নং, 16 পৃষ্ঠার 2 নং এবং 17 পৃষ্ঠার 4 নং হোমওয়ার্কের জন্য আমরা লিখতেছি। তো ইউক্লিডের পদ্ধতিতে এই লসাগুটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে মৌলিক সংখ্যার গুণনীয়কের সাহায্যে লসাগু কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। কীভাবে গসাগু নির্ণয় করতে হবে, কীভাবে লসাগু নির্ণয় করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখাবো যে মৌলিক সংখ্যাকে কীভাবে গসাগু নির্ণয় করা যায়। তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এখানে বলা আছে মৌলিক সংখ্যার সাহায্যে গসাগু নির্ণয়। আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে একটা সংখ্যা ধরো যে 28, 48, 72, 28, 48, 72 এই অঙ্কটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করেছি। এই পর্যায়ে আমরা মৌলিক সংখ্যার কিভাবে আমরা এটাকে কি করতে পারি, গসাগু নির্ণয় করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা আমরা প্রথমে রাফ করব অন্য জায়গায়। কিভাবে রাফ করব দেখো, প্রথমে আমরা লিখবো এখানে যে 2 গুণন 14, কেননা 14 দোকানে কত হবে আমাদের 28, 14 দোকানে কত হবে 28। সেই ক্ষেত্রে এখানে আমরা 2 থেকে যাবে আর এই 14কে ভাঙাবো। দেখো 2 দ্বারা যদি আমরা 14কে ভাঙাই 7 দোকানে কত 14, তাহলে আমরা এখানে 28-এর মৌলিক গুণনীয়ক কত পেলাম 2 গুণন 2 গুণন 7। এবার এখানে আমরা 48 লিখে রাখি, তাহলে 48কে ভাঙাবো 2 গুণন 24, 2 গুণন 24, 24 দোকানে কত 48, তাহলে এখানে 2 থেকে যাবে, এখানে আমরা লিখব 2 গুণন 12। দেখো 12 দোকানে 24, 24 দোকানে কত 48, তাহলে আবার আমরা এখানে লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন কত 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 দোকানে 48, আবার লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন 6কে ভাঙাবো 2 গুণন কত 3। তাহলে আমরা এখানে 48-এর মৌলিক গুণনীয়ক কত পাবো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন কত 3। এই পর্যায়ে আমরা 72কে ঠিক একইভাবে রাফ করব যে 2 গুণন 36, 36 যখন আমাদের কত আসবে 72। তাহলে এখানে আমরা যদি লিখি 2 গুণন 18, 18 দুগুণা 36, আবার এখানে আমরা লিখব 2 গুণন 2 গুণন 18কে ভাঙাবো 2 গুণন 9, 9 দুগুণা 18, আবার আমরা এখানে লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন 9কে ভাঙাবো 3 গুণন 3, 3 গুণন 3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 72-এর মৌলিক গুণনীয়ক কত 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন কত 3। একেবারে খুবই সহজ। এ পর্যায়ে সাধারণ গুণনীয়কগুলোই হবে আমাদের গসাগু। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কি যে 28, 48 এবং 72 এর মধ্যে যেটা মিল থাকবে সেটা হবে আমাদের সাধারণ গুণনীয়ক। আমরা এইভাবে লিখতে পারি যে 28, 48 ও 72 এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক গসাগু মানে হচ্ছে গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি যেটা মিল থাকবে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2, তাহলে আমরা নিব একটা 2। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা নিব আরেকটা 2। এখানে 7 আছে, এখানে নাই, তার মানে 7 বাদ। এখানে 2 আছে, এখানে আছে, এখানে নাই, তার মানে 2 ও বাদ। এই 2 আবার সবই বাদ। এখানে 3 আছে, এখানে আছে, এখানে নাই, মানে 3 রাশি, যদি 3টা রাশি থাকে 3 রাশিতেই থাকা লাগবে সংখ্যাগুলা, তাহলে সেটা হবে আমাদের সাধারণ গুণনীয়ক। যে সংখ্যাগুলো 3 রাশিতেই আছে, যেমন 2 আছে 2 আছে 2, আমরা একটা 2 নিয়েছি, 2 আছে 2 আছে 2 আছে, আমরা আরেকটা নিয়েছি, 7 এখানে আছে আর বাকিগুলোতে নাই বাদ, 2 এখানে আছে, এখানে আছে, এটাই নাই বাদ, 3 এখানে আছে, এখানে আছে, এটাই নাই বাদ। তাহলে আমরা লিখব যে কি লিখব যে 28, 48 ও 72 এর গসাগু কত 2 গুণন 2 সমান কত 4। এটা হচ্ছে আমাদের যে মৌলিক, কি লিখবো আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে, মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, গসাগু নির্ণয়। তোমরা এটা অবশ্যই লিখে রাখবে।
মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় তোমরা এটা লিখে রাখবে। আমরা 28কে কিভাবে ভাঙায় নিয়ে আসলাম, আমরা 48কে কিভাবে ভাঙায় নিয়ে আসলাম, আমরা তারপরে কত 72কে কিভাবে ভাঙায় নিয়ে আসলাম এবং মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে লিখলাম তোমরা সেটা দেখবে। যদি তোমরা এটা বুঝে থাকো আমি আশা করি যে এই যে আমাদের 16 পৃষ্ঠার যে 1 নং 16 পৃষ্ঠা 1 নং আমাদের এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। এখানে 16 পৃষ্ঠার 1 নং এ 3টা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। 16 পৃষ্ঠা 2 নং এ ইউক্লিডীয় পদ্ধতিতে বা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। আর 17 পৃষ্ঠার 4 নং এ যেটা দেওয়া আছে সেটা হলো যে ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের কি নির্ণয়, লসাগু নির্ণয়। এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। যে আমরা যেরকমভাবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করলাম, অনুরূপভাবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমাদের লসাগু নির্ণয় করা যায়। সেই লসাগুটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এরপরে আমি তোমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় কীভাবে আমরা লসাগু নির্ণয় করব, ঠিক সেম একই নিয়ম, আমরা শুধু এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো কিভাবে করা যায়, সেটা হলো যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, আর একটা হচ্ছে মৌলিক গুণিতকের মাধ্যমে গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডাক লিখে দিচ্ছি 30, 36, 40। এটা হচ্ছে আমাদের ডাক, যে আমরা কিভাবে মৌলিক গুণনীয়ক বের করব। আমরা আগের অঙ্কে মৌলিক গুণনীয়ক বের করেছি, আমরা যেভাবে মৌলিক গুণনীয়ক বের করেছি ঠিক সেইভাবেই আমরা লসাগুটা করব। দেখো কিভাবে করতে হবে লসাগু দেখাই দিচ্ছি। আমরা অন্য জায়গায় রাফ করব। এখানে আমরা লিখলাম 30 এর গুণনীয়ক, 30 এর মৌলিক গুণনীয়ক, 30 এর মৌলিক গুণনীয়কগুলো, এটা আমরা লিখলাম। এখানে লিখব 36 এর মৌলিক গুণনীয়কগুলো, আর আমরা আরেকটা লিখব কি, যে 40 এর মৌলিক গুণনীয়কগুলো। এক্ষেত্রে আমরা যে কাজটা করব 30 লিখবো, এখানে 30কে ভাঙাবা এরকমভাবে। গুণনীয়ক যেহেতু 2 গুণন 15, তাহলে আমাদের হচ্ছে 15 দুগুণা 30, আমাদের 2 এখানে ঠিকই থেকে যাবে, 15কে ভাঙাবো 3 গুণন 5, তাহলে 3 5 15, 15 দুগুণা 30। আমরা এখানে লিখব 2 গুণন 3 গুণন কত 5। এরপর যে আমরা 36কে ভাঙাবো 2 গুণন 18, 18 দুগুণা 36, 2 থেকে যাবে 18কে ভাঙাবে, তাহলে 2 গুণন 9, 9 দুগুণা 18, এখানে 2 ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, 9কে ভাঙাবো 3 তিরিককে 9। তাহলে আমাদের এখানে দেখো কত আসলো, 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এবার আমরা কাকে ভাঙাবো, 40কে ভাঙাবো। 2 গুণন 20, 20 দুগুণা 40, 2 গুণন 20কে ভাঙাবো 2 গুণন 10, 10 দুগুণা 20। এবার লিখবো 2 গুণন 10কে ভাঙাবো 2 গুণন কত 5, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা 40। তাহলে আমরা লিখবো 2 গুণন 2 গুণন 5। আমরা আগের অঙ্ক করেছি যে 3 রাশিতে যেটা মিল থাকবে, যদি মিল থাকে সেটা আমরা গসাগু নির্ণয় করব। আর এই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যদি মিল থাকে তাও আমাদের গসাগু নির্ণয় হবে, আর লসাগু নির্ণয় হবে। আর যদি মিল নাও থাকে সেটাকেও আমরা কি নিব, আমরা লসাগু নির্ণয় করে দেবো। সেক্ষেত্রে দেখো লিখবো আমরা যে 40, 30, 36 ও 40 এর গসাগু 30, 36 ও 40 এর লসাগু খেয়াল করো। তাহলে দেখো 2 2 মিল আছে, 2 নিলাম 2। এখানে আমাদের দেখো 2 একটা আছে এটাও নিতে হবে। আবার এখানে 2 আছে, কোনো রাশিতেও নাই, সেটাও নিতে হবে। 3 3 আছে, আমরা সেটাও নিব 3। আর এখানে একটা অতিরিক্ত 3 আছে, আমরা সেটাকেও নিতে হবে।
আর এখানে 5 এখানে 5 আমাদের সেটাও নিতে হবে। অর্থাৎ যে কয়টা মিল থাকবে মিলে থেকে আমরা একটা করে নিব, আর যদি মিল না থাকবে সেগুলো আমাদের সবগুলাই নিতে হবে। এক্ষেত্রে আমাদের গুণ করলে কত আসবে? 3 5 15, 3 15 45, 45 দোগুণা 90, 90 দোগুণা 180, 180 দোগুণা 360। এটা হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটাও যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের এখান থেকে করতে হবে 17 পৃষ্ঠা থেকে 3 নং ও 4 নং, 3 ও 4 নং, এই 4টা নং তোমাদের আগামীকালকের বাড়ির কাজ। কেননা যেহেতু আমি যে অঙ্কগুলো করিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা এই নিয়ম থেকে যদি হোমওয়ার্ক না করো তাহলে কিন্তু তোমরা কোনো কিছু অঙ্ক পারবে না। আর আমি অবশ্যই তোমাদের বাড়ির কাজগুলো দেখব এবং বাড়ির কাজগুলো খুব মনোযোগ দিয়ে করবে। আমরা কি করেছি? প্রথমে আমরা করেছি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়, সেই আদলে আমরা বাড়ির কাজ দিয়েছি 16 পৃষ্ঠার 1 নং। এরপরে করেছি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, সেখানে আছে 17 পৃষ্ঠার 4 নং। এরপরে করেছি আমরা কি করলাম, যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, এটা হচ্ছে 16 পৃষ্ঠার 2 নং। আরেকটা করেছি যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়, এটা হচ্ছে আমাদের 17 পৃষ্ঠার 4 নং। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই 4টা আইটেমই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।